ওয়েলকাম ব্যাক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। আর অনেকদিন তো ব্লগ আপলোড করা হয়নি, তোমরা তো জানোই। আর এখন থেকে আমি প্রায় প্রতিদিন ব্লগ আপলোড করার চেষ্টা করব। আমার পার্সোনালি একটা সমস্যার কারণেই আমি ব্লগ আপলোড করতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পূজার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যান্ড আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, বাড়িতে অনেক কাজের চাপ আছে। তো চাপ বলতে কি, কালকে তো ঘর টর ধোয়া এসব কাজ সমস্ত কিছু কমপ্লিট। অ্যান্ড এখন সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হলো। তো ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে কি কাজ করি দেখো। আর এই কাজের জন্য আমাকে মাঝে এতক্ষণ ধরে তাড়া দিচ্ছে, কি আর বলবো। যাই হোক, কাজটাকে করে নিই। তো দেখো, এইখানে মা মাটি রাখছে আমার জন্য। এই যে এখানে মাটি আর এখানে গোবর সার আছে। তোমরা হয়তো ভাবছো যে এগুলো আমি কি করব। তো এটা মা আমার জন্য এনে রাখলো। যে এখানে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে টাইম ফুলের গাছ আছে, যদিও এখানে বেশি নেই, বেশিগুলো অন্য এক পটের মধ্যে আমরা লাগিয়েছি। আর এখানে একটা অ্যালোভেরার গাছ আছে, এই অ্যালোভেরাটাও আমি একটা পটের মধ্যে লাগাবো। যাই হোক, এই যে দেখো, দেখাচ্ছি আমি আগের কোথায় লাগিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে এখানে টাইম ফুলের গাছগুলো। এখানেও একটুখানি লাগিয়েছি। এই যে এই যে এইখানে দেখো 5টা পট আছে। আমার যদিও 2টা এখন লাগবে, আমি এখন 2টাই নিচ্ছি। আর বাকি 3টা এখন রেখে দিচ্ছি, অন্য সময় করে লাগানো হবে। আর এখন ক্যামেরা করার কেউ নেই, তো আমি এই যে স্ট্যান্ডের মধ্যে রাখছি। কেউ যদি থাকতো তাহলে একটু সুবিধা হতো। বোন এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমাকে এসব করতে হচ্ছে। তো এইদিকে আমি সারটার সঙ্গে মাটি মিক্সড করি আগে, তারপর পটের মধ্যে ঢালবো। এক হাতে করতে পারছি না, তো ক্যামেরাটা আমাকে অফ করে করতে হবে এখন। তো দেখতেই পারছো আমার এই দিকে 2টা পটের মধ্যে মাটি একদম ভরা কমপ্লিট হলো। তো আমি এই যে সবার প্রথম অ্যালোভেরাটা নিয়ে আসলাম, এখন এইটা আমি পটের মধ্যে লাগাচ্ছি। এগুলো কি, তো এগুলো আগে আমি টবে লাগাই, তারপরে টব দুটোকে রাখবো। এই যে এইদিকে আমি পট দুটোকে রেখে দিলাম, এখন এইগুলোতে জল একটু দেবো। তো এদিকে সকাল সকাল তো 2টা পটের কাজ আমি করলামই। আর এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তো সবার মধ্যে তো চা খেতেই হবে। তো চা খাওয়ার পর আবার আমি 1 ঘন্টা আজকে টিউশন পড়াবো, যদিও আজকে বাড়িতে পূজা আছে। তো আজকে আমার টিউশনটা না পড়ালেও হতো, কিন্তু পড়ানোর কারণটা হচ্ছে আজকে যদি আমি টিউশনটা না পড়াই আর অন্য ব্যাচের মধ্যে ফাঁকা নেই, তো সময়ও আর নেই। আর যেহেতু কয়েকদিন পর এক্সামও আছে, তো পড়াতে হচ্ছে। যাই হোক, আগে আমি চাটা করে নিয়ে আসি। তো এদিকে নিয়ে আসলাম আমি চা, এদিকে বাবাকে দিলাম, আর এখন আমি খাবো। তো খাওয়ার পরেই হচ্ছে টিউশন, তারপর হচ্ছে বাকি কাজ। তো যাই হোক, আগে খেয়ে নেই। আমি তাড়াতাড়ি টিউশন পড়িয়ে ছুটি দিলাম, আর এইদিকে এখন মা উঠান লেপছে আর বোন এদিকে সবজি কাটছে। আর এখন আমাকেও সবজি কাটতে হবে। দেখো, বোন এইদিকে রোদের মধ্যে সবজি কাটছে, আর এখানে বর্তমানে বারান্দার মধ্যে এক ফোঁটাও জায়গা নেই। এখনও কুমড়ো আর আলু কাটা বাকি আছে, তো কুমড়ো আর আলু আমি এখন এই ঘরেই কাটবো। এই দেখো, আমি এই যে কুমড়োটা বাইরে নিয়ে আসলাম, এখন কাটবো। এখন আমি কুমড়োর বীজগুলো আলাদা রাখবো, এই কুমড়োর বীজগুলো দিয়ে তাহলে আমরা আরও নতুন করে কুমড়ো গাছ লাগাতে পারবো। বীজগুলো অনেক ভালো হচ্ছে, দেখো অনেক বড় বড় আছে। বীজগুলো আগে আমি ছোট্ট হাইটের মধ্যে রাখছি, তাহলে আমার কাটতে সুবিধা হবে।
অনেকগুলো কিন্তু পিস দিয়েছি। অল্প কি বড় বড় করা লাগবে মা? হাতে কাটতে একটু প্রবলেম হয়, তাই আমি একটা পিড়ি নিয়ে আসলাম। আর যেই পিড়িটাতে আমরা সবজি কাটি ওটা দিয়ে ওটার মধ্যে বোন কাটছে। আর ও ছুরিটাও নিয়েছে, তাই আমার এই যে ছোটো দাঁটা নিয়েছি। আর এই দাঁটা দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এইগুলো ছুরি দিয়ে কাটতে হয়। আর একটা ছুরি যেটা আছে ওইটা বেশি শার্প না, অনেকটা ভোঁকা, তার জন্য আমি এই ছোটো দাঁটাই নিয়েছি। আর আমি আজকে কুমড়োটাকে ছুললাম না, কারণ একসঙ্গে এটা মিক্সড ঘন্ট হবে, তো এটা না ছুললেই ভালো লাগে, ছুললে অনেক একদম গলে যাবে। কোনো ছুললাম না খোসাটা, শুধু যে মাছ কিনে এই যে নরম অংশটা রেখে দিলাম। এখন সবজিটা কাটা হয়ে গেলে তারপর স্নান টান করে বাকি অন্যান্য পূজার কাজগুলো করতে হবে। আপাতত কাজ প্রায় শেষই সবজি কাটার। তো আমি ততক্ষণ এদিকে সে কুমড়োগুলো কাটি, তারপর এখানে যে আলু রাখছি আলুগুলো কাটবো। তো ততক্ষণ এই সবজিগুলো কাটা হয়ে যায়, তারপরে তোমাদের সঙ্গে আবারও আসি। ফাইনালি এখানে সব সবজি কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এখানে কি কি আছে বলছি। এখানে আছে কলার মোচা, আর এখানে আছে ছোলা ভেজানো, এখানে কুমড়ো, এখানে ঘন্টর জন্য আদা ছুলে রাখা হলো, এটা আমিই ছুলে রাখলাম। আর এখানে হচ্ছে অনেক ধরনের সবজি আছে, তার মধ্যে আছে এখানে শোলা কচু, আলু, পটল, স্কোয়াশ, তারপরে হচ্ছে বেগুন, অনেক ধরনের অনেক কিছু সবজি আছে। সব কিছু মিলে একটা ঘন্ট হবে, নিরামিষ ঘন্ট। আর এই ঘন্টটা খেতে কতটা টেস্টি হয় তোমরা তো জানোই, আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে। আর আমার তো এটা খুবই খুবই প্রিয়, মানে বলতে পারো অনেক প্রিয়। তো স্নান টান করে আমি এদিকে চলে আসলাম। আর দেখো আমার টি শার্টের অবস্থা, আজকে কিন্তু এটা নতুন টি শার্ট পরছিলাম, ভাবছিলাম একটু ঢিলে ঢালে নেবো, কিন্তু এত বড় ঢিলে ঢালা হয়েছে কি আর বলবো। যদিও আমি এখন একটু এটা খাপালাম, কিন্তু তাহলে যে আরও এতটা ঢিলে ঢালা ছিল কি আর বলবো। ঢিলে ঢালা নিয়ে যেতে চাইছি, কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, বুঝতে পারিনি। আর হচ্ছে এটা পরে আমি রিটার্নও করিনি। যাই হোক, তো স্নান তো করা হয়ে গেল, এখন আমি যাব কিচেনে। কিচেনে এখন গিয়ে লুচি আর হচ্ছে সুজি টুজি সব বানাই, তারপরে আমার ফল কাটার দায়িত্বও আছে, তারপর ফলটা কাটবো। তো এখন আমি যাব কিচেনে। আমি ভেবেছিলাম প্রথমে এসে ফলগুলোই কাটবো, কিন্তু মা বললো যে ফল প্রথমে কাটতে হবে না, তো তাই আমি প্রথমে সুজিটাই বানিয়ে নিচ্ছি। কেন যে সুজিগুলো ছেড়ে নিয়ে আসলাম। আমি এখানে সুজি বানাচ্ছি, আর মা দেখো বারবার ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছিল। তো মা এমনি এমনি যাচ্ছিল না, মাও এখানে এই কিচেনের মধ্যে বর্তমানে ব্যস্ত আছে। এখন চিনিগুলো প্যাকেট থেকে ঢেলে এই যে এখানে ছোট গামলাটার মধ্যে নিচ্ছি, ছোট বাটিটার মধ্যে, তারপর আমি ঢালবো, তাহলে সুবিধা হবে। দিলাম এখন এদিকে আমার সুজি হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এখন লুচির জন্য এইদিকে আমি একটু আটা মাখবো। লুচির জন্য আমি অল্প আটা টেকে নেবো, তারপরে এটাকে মাখবো। বোনকে বললাম এটা করতে, ও এখন স্নান করে নেয়, অন্য কাজ করছে।
লোকালদের কি আর কি আর বলবো। তো এখানে আমি অল্পটুকু করবো। আটাগুলোকে আমি টেকে নিলাম। তো এখন এই খোসাগুলোকে একেবারে উনুনের পাশে রাখছি। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। তো আমি এখানে দেখো প্রথমে তো অল্প আটা এখানে মেখে নিয়েছিলাম, তারপরে শর্ট পড়েছিল, মানে এতটাই অল্প হয়ে গিয়েছে যে কী আর বলবো। তো সেকেন্ড টাইম আমাকে আরও একটু আটা মাখতে হয়েছিল। মাত্র এখানে 3টা ডো হয়েছিল। তো 3টা ডোয়ে কয়টুখানি লুচি হতে পারে তোমরা তো বুঝতেই পারো। তাই আমি কি করেছিলাম, এই 3টা ডো একদম বেলে টেলে নেওয়ার পর আরও একটু আটা মেখে আরও একটু বেশি করে নিয়েছি। ভাবতে পারিনি এত যে কম হবে। যাই হোক, একটা কাজ আমাকে দুবার করতে হলো। আমি মনে করি যে লুচি বানাতে গেলে দুজনেরই দরকার, কারণ একজন বেলে দেবে আর একজন ভাজবে, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধা হয়। তো আমি যেহেতু আজকে একাই করছি, এই জন্য নিজেই বেলে আর কেটে এদিক দিয়ে নিচ্ছে। যে মা এদিকে খণ্ড বসিয়েছে আর আমি এদিকে তো লুচির কাজ করছি, তোমরা দেখতেই পারছো। তো আমার সাথে সাথে এদিকে এই মার ভিডিওটাও করে নিলাম। এদিকে আমার লুচিগুলো একদম কেটে নেওয়া হয়ে গেল। এখন এগুলোকে আমি ভাজবো। তো তোমরা দেখতে পারছো, দেখো আমার এদিকে লুচিগুলো সব ফুলকো ফুলকো হয়ে উঠছে। এই যে এইদিকে আগে ভাজছি, এখানে ফুলকো হয়েছে, এটাও দেখো। আর যখন এইভাবে কোনো লুচি বা আমরা পিঠে ভাজি, যদি ফুলকো ফুলকো ওঠে তাহলে তো ভাজার ইচ্ছাটাই আরও বেড়ে যায়, খুব ভালো লাগে ভাজতে। এই যে দেখো সবগুলোই ফুলকো ফুলকো হচ্ছে। এখানে আমি কোনো ঝাঁঝরি হাতা নেইনি, যে কয়েকটা ভাজবো তো আবার হাতা আবার কি লাগে, শুধু খুন্তি দিয়ে করে নিচ্ছি। তো আমি আগে সব লুচিগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও আসছি। তোমরা এদিকে দেখতে পাচ্ছ যে দেখো আমার সব লুচিগুলো একদম ফুলকো হয়ে গেছে, একটাও কিন্তু দেখো সোটা লাগেনি। আর এই যে এদিকে চেরা পাটাগুলো। তো আমি এই দিকে এখন চা বানাচ্ছি। সারাদিন নিজের তো খাওয়া নেই, তো এখন হারাপ করে চা খেতে হবে। চা খেয়ে আজকে খিদা নিবারণ। চা হয়েই গেল। তো এখন বাইরে নিয়ে যাচ্ছি আমার আর বাবার জন্য। মা খাবে না আর বোন তো খাইই না, তো খাওয়া যাক আগে চাটা। কি শান্তি। এখন শুধু বাকি আছে এই ফল কাটার কাজটা। তো এদিকে প্রথমে আমি ফলগুলোকে ধুয়ে নেব। তো থালাটাও ধুয়ে নিচ্ছি, যদিও ধোয়া ছিল তবুও আরও একবার ধুয়ে নিলাম। তো ওইদিকে প্রথমে আমি আপেলগুলো জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে শসা আছে, কলা আছে, ওগুলোও এক এক করে কাটবো। বাবাকে বলেছিলাম নারকেল আনতে, কিন্তু মা বারণ করছে আমারই জন্য, কারণ কয়েকদিন আগে আমি জ্বর থেকে উঠলাম, গলা ব্যথা কাশি এখনও ঠিকঠাক করে যায়নি, তো আমারই জন্য আনা হলো না। যদিও বললাম যে এতে কি হয়েছে, ঠাকুরের প্রসাদ তো কিছু হবে না খেলে, আমাকে আবার উল্টো কথা শোনালো। তো যাই হোক, যে সমস্ত জিনিস আনছে তো আমি আগে ওগুলোকেই কেটে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি, দেখো এই যে মামার মেয়ে আসছে আর আমার সঙ্গে বসে কি উল্টো পাল্টা গল্প করছিল, কি আর বলবো। ব্যাকগ্রাউন্ডে অনেকজনের কথা থাকাতে সাউন্ডটাকে মিউট করতে বাধ্য হয়েছি, নাহলে বুঝতে পারতে আমার সঙ্গে যে কী বলছিল সত্যি। তারপরে ও নাকি শশা খাবে, তো এইদিকে আমি ওকে অর্ধেক কেটে দিলাম, ও এখন খাচ্ছে। আর ভালোই হয়েছে, এখন যেহেতু শশা খাচ্ছে বোন, তার জন্য ততটুকু টাইম ও একদম সাইলেন্ট ছিল, না হলে আরও কথা বলতে বলতে শেষ করে দিত। তো আমার ফল কাটাও হয়ে গেল এইদিকে। এখন পুজোর সব কিছু সরঞ্জাম হয়ে গেছে, তাই এদিকে বাবা পুজো বসিয়েছে বাইরে আর মা হচ্ছে ঘরে।
পুজো কমপ্লিট হলো, আর এদিকে কয়েকজন আসছে প্রসাদ খেতে, তো এদেরকে প্রসাদ খেতে দিলাম। আর এখন হচ্ছে মেইন দুপুর, তোমরা দেখেই বুঝতে পারছো বাইরে কতটা রোদ আছে। আর এই সময়ই অনেক মানুষ কিন্তু খিচুড়ি খেতে দুপুরবেলায় আসে না, তো অনেকেই আসবে এক বিকেলবেলায়, আর সেটাই হয়েছিল। দুপুরবেলায় 1-2 জন করে আসছিল আর খেতে দিয়েছিলাম এক এক করেই। আর বেশিরভাগ এসেছিলো সন্ধ্যাবেলায়, যদিও তখন আমি ভিডিওটা বেশি করতে পারিনি। এই দুপুরবেলায় 1-2 জন করে আসছিলো প্রসাদ খেতে, তো আমি মাকে বললাম যে ডাইনিংটা দেই, চেয়ার তো আছে আমাদের কতগুলো, বারান্দায় দেখতেই পারছো। তো মা আর বাবা দুজনেই বললো যে প্রচুর প্রসাদ মাটিতেই খেতে হয়, তো এরা খাক, যারা সন্ধ্যায় আসবে তারা ডাইনিংয়ে খাবে, তখন তো আর এইভাবে মাটিতে দেওয়া যাবে না। এই দুপুরবেলায় যেহেতু 1-2 জন করে আসছে, তো মা আর বাবা, বোন আর আমাকে দুজনকেই বলল এখন খেয়ে নিতে, কারণ আমরা যেহেতু সারাদিন কিছু খাইনি। আমি তো শুধু তবু 2 কাপ চা খাইছি, বোন তো ওটাও খায়নি। আর সারাদিন উপোস থাকার পর খিচুড়ি, কি আর বলবো, খিচুড়ি আমার অতটা ভালো লাগে না, কিন্তু ঘন্টটা মাস্ট লাগবেই। তোমরা দেখতেই পারলে আমাকে শুধু এক হাতেই কিন্তু খিচুড়ি দিয়েছে, তবু আমি এটা পুরোপুরি খাইতে পারিনি। আর একটা জিনিস নোটিস করলে বুঝতে পারবে, আমি কিন্তু সবার শেষে বসছিলাম, আর আমার খাওয়া কিন্তু সবার আগে শেষ হয়ে গিয়েছে, তাহলে বুঝতে পারো আমার খাওয়ার ধরনটা, স্পেশালি এই খিচুড়ি। হ্যাঁ, তবু খাইতে পারি যদি একটু ঠান্ডা হয়, আর গরম গরম খিচুড়ি তো আমি একটুকু খাইতে পারি না। তো খাওয়া হয়ে গেল, আরও 1-2 জন করে আসছে, তো এইদিকে দিচ্ছি। তোমাদের আমি বলেছিলাম না যে সন্ধ্যার দিকে একটু লোকজন বেশি আসতে শুরু করবে, যদিও আমি এখানে বেশি ভিডিও করতে পারিনি, কারণ লোকজন আসছিল তাই ভিডিও করতে পারিনি অনেক ব্যস্ত থাকার কারণে। যাই হোক, আজকে ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।